আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাব টিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি। চলো আমরা নমুনা প্রশ্নটি দেখি। প্রথমে আসে বহু নির্বাচনী প্রশ্ন। 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে এক এক আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই ভরের একক কি? গ্রাম, কিলোগ্রাম, কুইন্টাল, টন। 2 ক্ষেত্রফল পরিমাপের সূত্র কোনটি? দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, দৈর্ঘ্য ইস্টু উচ্চতা, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা, প্রস্থ ইস্টু উচ্চতা। 3 নাম্বার আছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? উপত্য সংগ্রাম, প্রশ্ন বা সমস্যা নির্ধারণ, ফলাফল প্রকাশ ও পরিলক্ষণ। 4 নাম্বার ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা, পোটেরিয়া, ফানজাল, প্লান্টি। 5 নাম্বার নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? আম, কাঁঠাল, ব্যাঙের ছাতা বা মাশরুম, স্পাইরোগাই। 6 নাম্বার কোন প্রাণী মেরুদণ্ড নয়? কেঁচো, ব্যাঙ, টিকটিকে, মাছ। 7 জীবদেহ গঠন ও কাজের এককে কি বলে? কলা, কোষ, অঙ্গ, তন্তু। 8 উদ্ভিদ কোষের কিসের উপস্থিতির কারণে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, গোলজি বডি। 9 কোষের সকল পিপারিকা কাজ নিয়ন্ত্রণ করেন কে? সাইটোপ্লাজম, নিউক্লিয়াম, কোষপ্রাচীর, রাইবোজোম। 10 প্রধান মূল থেকে যে মূল উৎপন্ন হয় তাকে কি বলে? গুচ্ছমূল, শাখামূল, অস্থানিক মূল, ঠেস মূল। 11 উদ্ভিদের পাতার প্রধান কাজ কি? পানি শোষণ, কঙ্কল গঠন, খাদ্য তৈরি করা, ফল ধারণ করা। 12 মরিচ গাছে কোন ধরনের ফুল পাওয়া যায়? গুচ্ছমূল, স্থায়ী মূল, অস্থায়ী মূল, পরামশয়ী মূল। 13 সালোকসংশ্লেষণ প্রক্রিয়া উপজাত হিসেবে কোনটি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। 14 সালোকসংশ্লেষণ উদ্ভিদের কোন অংশে সবচেয়ে বেশি ঘটে? কাণ্ডে, মূলে, পাতায়, ফুলে। 15 কোন আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণ ঘটে? চাঁদের আলো, মোমবাতির আলো, সূর্যের আলো, নিয়ন আলো। 16 চোখের লেন্স পেছনে যে কালো পর্দা থাকে তাকে কি বলে? কর্নিয়া, রেটিনা, আইরিস, পিউলি। 17 কানের কোন অংশ আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ, কানকুহা। 18 জিহ্বার অগ্রভাগে আমরা কোন স্বাদ অনুভব করি? মিষ্টি, তেতো, টক, নোনতা। 19 নম্বর তরল পদার্থের আয়তন পরিমাপের একক কোনটি? মিটার, লিটার, কিলোগ্রাম, সেকেন্ড। 20 কোন বিজ্ঞানী প্রথম অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক, লিওয়েন হুক, জগন্নাথ দাস, চন্দ্র বসু, নিউটন। 21 স্পেম বা হাইডেন কোন জাতির প্রাণী? মেরুদণ্ড, স্তন্যপায়ী, উভয়চর। 22 নাম্বার কোষ প্রাচীর কোন কোষে অনুপস্থিত থাকে? উদ্ভিদ কোষে, ব্যাকটেরিয়া কোষে, প্রাণী কোষে, ছত্রাক কোষে। 23 উদ্ভিদ কোন অংশকে পজিটিভ জিওথেরাপিক মাটির দিকে বা আলোর বিপরীতে বৃদ্ধি পায়? কাণ্ড, পাতা, মূল, ফুল। 24 সালোকসংশ্লেষণের জন্য উদ্ভিদের বায়ুমণ্ডল থেকে কোনটি গ্রহণ করা অত্যাবশ্যক? CO2, O2, N2, H2O। 25 চোখের সুরক্ষায় কোন ভিটামিনযুক্ত খাবার খাওয়া উচিত? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি। 26 ত্বকের প্রধান কাজ কি? রক্তের তৈরি করা, বাহিরে আঘাত ও জীবাণু থেকে শরীরকে রক্ষা করা, খাবার হজম করা, চিন্তা করা। 27 CGS পদ্ধতির দৈর্ঘ্যের একক কি? মিটার, সেন্টিমিটার, ফুট, ইঞ্চি। 28 প্যারামিশিয়ান কোন রাজ্যের একক কোষী জীব? মনেরা, প্রোটিস্টা, ফাইজান, অ্যানিমেলিয়া। 29 পাতার পত্ররন্ধ্রের কাজ কি? পানি ধরে রাখা, গ্যাস বিনিময় ও পরিশোধ করা, ক্লোরোফিল তৈরি, পাতা শক্ত করা। 30 নম্বর কানের পর্দা ফেটে যাওয়ার প্রধান কারণ কোনটি? উচ্চ শব্দ, মৃদু গান, ঠান্ডা লাগা, চোখ বন্ধ রাখা। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হলো লিখিত পাঠ।
15টি প্রশ্ন থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক মৌলিক একক বা যৌগিক একক কাকে বলে? 2 একটি ইটের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার, এর আয়তন কত? 3 দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো? 4 শৈবাল ও ছত্রাকের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। 5 নিউক্লিয়ার প্রধান অংশগুলোর নাম লেখো। 6 প্লোটোটিড ও নিউক্লিওপ্লাস্টিকের কাজ কি? 7 অস্থানিক মূল বলতে কি বুঝো? উদাহরণ দাও। 8 একটি আদর্শ পাতার প্রধান 3টি অংশের নাম কি? 9 সালোকসংশ্লেষণের রাসায়নিক সমীকরণটি লেখো। 10 ক্লোরোফিল ছাড়া সালোকসংশ্লেষণ সম্ভব নয় কেন? 11 চোখের কণিকা ও লেন্সের কাজ কি? 12 অন্তঃকরণের প্রধান 2টি অংশের নাম লেখো। 13 ত্বকের যত্নে নেওয়া 2টি উপায় উল্লেখ করো। 14 মেরুদণ্ড প্রাণী কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? 15 পরিমাপের প্রয়োজনীয় সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপর আছে সৃজনশীল প্রশ্ন। 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নং প্রশ্ন বা উদ্দীপক। সিয়াম একটি আয়তাকার জ্যামিতি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 15 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার পরিমাপ করল। এরপর সে একটি পাত্রের তরল পদার্থের আয়তন লিটার এককে পরিমাপ করার চেষ্টা করল। 1 ক আন্তর্জাতিক পদ্ধতি সময়ের একক কি? খ পরিমাপের স্ট্যান্ডার্ড বা এককের প্রয়োজনীয়তা বুঝিয়ে লেখো। 2 সিয়ামের পরিমাপকৃত জ্যামিতি বাক্সটির আয়তন ঘন সেন্টিমিটার নির্ণয় করো। ঘ সিয়ামের তরল পরিমাপের একক ও জ্যামিতি বাক্সের আয়তন একক মধ্যকার সম্পর্ক পার্থক্য বিশ্লেষণ করো। 2 নং প্রশ্নের উদ্দীপক। তাহসান তার বাগানের এক কোণে ব্যাঙের সাথে অন্য কোণে একটি আম গাছ এবং পুকুরের একটি মাছ ভেসে উঠতে দেখলো। সে বুঝতে পারলো এরা সবাই জীব হলেও এদের বৈশিষ্ট্য রাজ্যের মধ্যে ভিন্নতা রয়েছে। জীব জগতে 5টি রাজ্যের শ্রেণীবিন্যাস কে করেছেন? খ মেরুদণ্ড প্রাণীর মধ্যে 2টি প্রধান পার্থক্য লেখো। গ উদ্দীপকে আম গাছ ও ব্যাঙের ছাতার মধ্যে পুষ্টি গ্রহণের প্রক্রিয়ার পার্থক্য উদ্ভিদের রাজ্যের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপক উল্লেখিত মাছ ও আম গাছ উভয় জটিল জীব হলেও তাদের জীবন ধারণের প্রক্রিয়া ভিন্ন, বিশ্লেষণ করো। 3 নং প্রশ্ন বা উদ্দীপক। ল্যাবে অনুবীক্ষণ যন্ত্রের নিচে অন্য 2 ধরনের কোষ পর্যবেক্ষণ করো। প্রথম কোষে একটি শক্ত কোষ প্রাচীর ও বড় কোষ গর্ভ রয়েছে। দ্বিতীয় কোষে কোনো কোষ প্রাচীর নেই, তবে সেন্ট্রোজোম উপস্থিত রয়েছে। কোষে পাওয়ার হাউস বলা হয় কাকে? খ প্রোক্যারিওটিক ও আদি কোষ বা ইউক্যারিওটিক প্রকৃতির কোষের মূল পার্থক্য কি? অণবের পর্যবেক্ষণকৃত প্রথম কোষটির একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। ঘ অণবের দেখা কোষ দুটি গঠনগত ও কার্যগত তুলনামূলক বিশ্লেষণ করো। 4 নং প্রশ্ন উদ্দীপক। একটি সরিষে গাছে উপরের নিচে অন্তত দেখলে এর গোড়া থেকে একটি মোটা মূল মাটির গভীরে চলে গেছে এবং কাণ্ডের গায়ে পাতা ফুল সুশৃঙ্খলভাবে সাজানো। অন্যদিকে সে একটি বাঁশ গাছের গোড়ায় একগুচ্ছ চিকন মূল দেখল। উদ্ভিদ কাণ্ডের পাতা গজানো স্থানকে কি বলে? খ স্থানিক ও অস্থানিক মূলের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। ঘ অন্তর্দেখা সর্ষে গাছের মূলটির গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। খ একটি উদ্ভিদের দিকে থাকার পেছনে কাণ্ড ও মূলের ভূমিকা অপরিহার্য। উদ্দীপকের আলোকে মতামত দাও। 5 নং প্রশ্নের উদ্দীপক। কাচের বিকারে কিছু হাইড্রিয়াল উদ্ভিদ রেখে পানি দিয়ে পূর্ণ করা হলো। এরপর বিকারটি সূর্যের আলোতে রাখার পর দেখা গেল টেস্ট টিউবের ভেতরে অংশ বুদবুদ আকারে গ্যাস জমা হচ্ছে। কিছু সময় পর বিকারটি অন্ধকারে ঘরে নিলে বুদবুদ ওঠা বন্ধ হয়ে গেল। ক সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কোন গ্যাস শোষিত হয়? খ রাতের বেলা সালোকসংশ্লেষণ হয় না কেন? খ উদ্দীপকের পরীক্ষাটির দ্বারা কোন গ্যাস নির্গমন পরিণত হয়? পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। খ অন্ধকারে ঘরে বিকারটি নেওয়ার পর বুদবুদ বন্ধ হওয়ার ঘটনাটি উদ্ভিদের অস্তিত্ব মানব জীবনের উপর আলোর গুরুত্বকে নিদর্শন করে বিশ্লেষণ করো। 6 নং প্রশ্নের উদ্দীপক।
রাফসান অতিরিক্ত সাউন্ড বক্সের গান শোনার কারণে কানে কম শুনছিল এবং সারাদিন মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে তার চোখ দিয়ে পানি পড়ছিল। ডাক্তার তাকে সতর্ক করে কিছু পরামর্শ দিয়েছিল। চোখের লেন্সকে সুরক্ষিত রাখে কোন স্বচ্ছ অংশটি? মধ্যাকর্ষণের কাজ কি? রাফসানের কানের সমস্যার কারণ সংবেদী অঙ্গের গঠন অনুসারে ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে চোখ ও কানের সঠিক যত্ন ও সুরক্ষা আমাদের করণীয় কি হওয়া উচিত আলোচনা করো। 7 নং প্রশ্ন বা উদ্দীপক। মিনা গরম চা পান করতে গিয়ে জিহ্বা সেকা খেলো এবং আইসক্রিম খাওয়ার সময় বুঝতে পারলো সেটি মিষ্টি ও ঠান্ডা। একই সাথে সে অনুভব করলো তার হাতের চামড়ায় মশা কামড়ালে সে দ্রুত হাত সরিয়ে নিল। জিহ্বার পেছনের অংশ কোন স্বাদ অনুভূত হয়? ত্বকে কেন শরীরের প্রধান রক্ষক কবচ বলা হয়? মিনা কিভাবে আইসক্রিমের স্বাদ ও ঠান্ডা অনুভব করতে পারলো এবং সংবেদী অঙ্গের আলোকে ব্যাখ্যা করো। জিহ্বা ও ত্বক মানবদেহের সুরক্ষা উদ্দীপনায় সাড়া দিতে রিফ্লেক্সেল অ্যাকশন বা সংকেত হিসাবে কাজ করে, বিশ্লেষণ করো। 8 নং প্রশ্ন বা উদ্দীপক। শিক্ষক ব্ল্যাকবোর্ডে 2টি চিত্র আঁকলেন। চিত্র এ হলো উদ্ভিদের পাতা বা সবুজ রঙের অঙ্গুন সমূহ এবং চিত্র বি হলো উদ্ভিদের মূল যা মাটির নিচ থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে পাতায় পাঠায়। ক্লোরোপ্লাস্টের প্রধান রঞ্জক পদার্থের নাম কি? মূল রোমের কাজ কি? চিত্র এর তৈরিকৃত খাদ্যের উপর সমগ্র প্রাণীকুল কিভাবে নির্ভরশীল তা ব্যাখ্যা করো। যদি চিত্র বি এর কার্যকারিতা হারায় তবে চিত্র এ এর পক্ষে খাদ্য তৈরি অসম্ভব। উক্তিটি সংক্ষেপে সপক্ষে তোমার যুক্তি দাও। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন। তোমরা ভালো থেকে সুস্থ থেকে। আল্লাহ হাফেজ।